মেয়েরা আসলে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে পুশ করার কিছু নাই, তারা এমনিতেই এগিয়ে আছে, কিন্তু তাদের জন্য বাধা, প্রত্যেকটা ধাপে ধাপে বাধাটা অনেক বেশি এবং সেই বাধাগুলো আসলে আমরাই ক্রিয়েট করি। তো আমার মনে হয় মন থেকে সেই চেঞ্জটা আনাটা খুবই জরুরি এবং এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদেরকে প্রতিনিয়ত হয়তো বা মনে করিয়ে দিচ্ছে আমাদের কি করণীয়, কিন্তু আমরা হয়তো এখান থেকে বেরিয়েই আসলে ভুলে যাই। তো ভুলে না যাওয়াটা খুবই জরুরি। আমার হাত ধরে আসাটা এটা সম্পূর্ণ ভুল একটা কথা। আমি বলবো ও এই ইন্ডাস্ট্রির একটি অংশ ছিল ছোটোবেলা থেকে, কারণ ও আমাকে গত দীর্ঘ 14 থেকে 15 বছর দেখে এসছে কাজ করা। আমি কাজ করছি এবং ওর কাজের অফারগুলো এসছে অনেক আগে থেকে, কিন্তু আমাদেরই মনে হয়েছিল একটু সময় নেওয়া উচিত, পড়াশোনা আছে সব কিছু মিলিয়ে। এখন যখন সময় হয়েছে ও বেছে বেছে কাজ করছে, আশা করছি আপনাদের সবার ভালোবাসাটুকুও পাবে এবং ও নিজ যোগ্যতায় এগিয়ে যাবে। অবভিয়াসলি অনেক ভালো লাগছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি আমার প্রথম কাজের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি, আজকে এত গুণী মানুষদের সামনে, গুণী নারীদের সাথে আমি দাঁড়িয়ে স্টেজে শেয়ার করেছি। সো ইট মিনস আ লট। অবভিয়াসলি হ্যাঁ, অডিয়েন্স চায় আমি যেহেতু ভালো আরও কাজ দিতে পারি, সো আমিও চাই। আর এটা একটা ম্যাজিক্যাল জার্নি আমার লাইফে ছিল এবং সেই জার্নিটা যেমন ছিল সেটা তো আপনারা সবাই দেখেছেন। আমার বেড়ে ওঠা, আমার প্রত্যেকটা স্টেপ আপনাদের সবার সামনেই, এবং সেই জায়গা থেকে এখন লাক্স মনে করেছে আমি জাজমেন্ট করার সেই যোগ্যতাটা হয়তো অর্জন করতে পেরেছি কিছুটা। তো সেই জায়গা থেকে তারা আমাকে এটার জন্য ইনভাইট করেছেন এবং এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমার জীবনে জাজেসরা যেরকম ভূমিকা রেখেছেন, এখন হয়তো বা কিছু নিউ ট্যালেন্ট যারা উঠে আসবেন এখানে, তাদের জীবনে আমি আমার একটা ছোট অংশগ্রহণ কিংবা একটা ছোট ভূমিকা থাকবে। এটা আমার জন্য যেমনটা বড় একটা দায়িত্ব তেমনটাই ভালো লাগারও একটা বিষয়। সো আই এম ভেরি ভেরি হ্যাপি, ভেরি প্রাউড অ্যান্ড ডেফিনেটলি লাক্সকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। উনি এতটাই ব্যস্ত যে আসলে তার অভিজ্ঞতাগুলো আমি ফেসবুকে এবং বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমেই জানতে পারছি। I am very very proud as a wife, as a life partner, as a friend that বাংলাদেশের একটি ছেলে, বাংলাদেশি একটি কন্টেন্ট এবং বাংলাদেশ আমাদের দেশের নামটি এবার প্রথমবারের মতো অফিশিয়ালি অ্যানাউন্স করা হবে এবং মেন কম্পিটিশন এখন পর্যন্ত আমাদের দেশ থেকে কন্টেন্ট যায়নি, এই প্রথম মাত্র শুরু হলো। ইনশাআল্লাহ সামনে আমাদের যে ট্যালেন্টেড ডিরেক্টরসরা আছে, যে আর্টিস্টরা আছে, তারা আসলে আরও বড় করেই আসলে কানে নিজেদের জায়গাটুকু করে ফেলবেন, এটাই আমি চাই। আর আলির টিমকে অনেক অনেক শুভেচ্ছা এবং বেস্ট অফ লাক। তাদেরও একটি রেজাল্ট আসতে যাচ্ছে। আমি মনে করি আসলে ওই জায়গাটুকুতে পৌঁছে যাওয়াটাই এক ধরনের অ্যাওয়ার্ডের মতো। তো এই অ্যাওয়ার্ডটুকু আসলে আশা করছি আদনানকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আরও অনেক অনেক বেশি ইন্সপায়ার্ড করবে এবং আপনাদের ভালোবাসা তো সবসময় আসলে ওর সাথে ছিল। আশা করছি সামনে ও আরও ভালো কাজ করতে পারবে।